অবশ্যই সম্ভব। আমরা আমরা আমাদের এটা বিশ্বাস করতে হবে। আমরা লাস্ট ম্যাচে আমরা জিতে আমরা আবার কনফিডেন্ট নিয়ে টি-20 সিরিজের মধ্যে প্রবেশ করব, এটা আমাদের বিশ্বাস। আমরা কখনো এরকম চিন্তা করি নাই যে উনি নাই। যে ড্রেসিং রুমে আমরা সবসময় চেষ্টা করি পজিটিভ কথাবার্তা বলার। ওরা ভালো বোলিং করছে ডেফিনেটলি, আমরা হয়তো আরেকটু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করতে পারতাম। আমি সবসময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে তখন যাতে ভালো ব্যাটিংটা করতে পারি। আমরা একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। না, আপনি যদি দেখেন ফার্স্ট ম্যাচে আমরা অসাধারণ ব্যাটিং করছি, খুবই ভালো ব্যাটিং করছে ব্যাটসম্যানরা। আর এই ম্যাচে আমার মনে হয় আমরা একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। আমার মনে হয় ওই জায়গাতে আমরা কোলাপস করছি। আমরা যদি ব্যাক টু ব্যাক উইকেট না দিতাম, যদি ব্যাটসম্যান আরেকটু পার্টনারশিপ বা আরেকটু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করতো, তাহলে হয়তো আমরা আরেকটু ভালো স্কোর করতে পারতাম আজকে। আমি সবসময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে তখন যাতে ভালো ব্যাটিংটা করতে পারি। আমার মাইন্ডসেট কখনো এরকম কাজ করে না যে আমি একজন ভালো অলরাউন্ডার হব বা এরকম কিছু, বাট আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করব। সেটা প্র্যাকটিস হইতে পারে, সেটা ম্যাচে হতে পারে। তো আজকে একটা সুযোগ আসছে, আমি চেষ্টা করছি রিয়াদ ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য। আর নিজের স্ট্রং জোনে আমি যে বলগুলো পাইছি ওগুলো শর্টস খেলা ট্রাই করছি। না, আমি তাড়াহুড়া বলবো না, কারণ তামিম যেভাবে ব্যাটিং করে এটাও ন্যাচারাল ব্যাটিং। ও যদি এখান থেকে বের হয়ে আসে তাহলে এটাও হবে না, এবং ও খুব ভালো স্মুথলি কিন্তু রান করতেছিল। আর ওরা ভালো বোলিং করছে ডেফিনেটলি, ওরা ভালো সুইং করেছে। যেটা সেলস বলছিল যে ময়েশ্চার ছিল উইকেটে, ওরা ভালো সুইং পাচ্ছিল, ভালো ক্যারি পাচ্ছিল উইকেটের মধ্যে। আমরা হয়তো আরেকটু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করতে পারতাম, আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে ব্যাটিং করতে পারতাম, কারণ এটা খুবই ভালো একটা উইকেট ব্যাটিং করার জন্য। আমার কাছে মনে হয় আমরা যদি আরেকটু সময় নিতাম তাহলে প্রথম দিকে সময় নিলে পরে রান কাভার আপ করা যায় উইকেটে। তো আমার মনে হয় আমাদের একটু সময় নেওয়া উচিত ছিল এই উইকেটে। যে ড্রেসিং রুমে আমরা সবসময় চেষ্টা করি পজিটিভ কথাবার্তা বলার। আর আমরা এখন যারা আসছে এখানে যে 15 জন আসছে, এই 15 জন আমরা বিলিভ করি 15 জনই বেস্ট, এবং এই 15 জন যদি তাদের বেস্টটা দিতে পারে আমরা মনে করি যে আমরা যে কোনো দিন জিততে পারবো ইনশাল্লাহ এই টিমের সাথে। আমরা কখনো এরকম চিন্তা করি নাই যে উনি নাই বা ইনি থাকলেও তার একটু ভালো হইতো, এরকম মেন্টালিটি আমাদের মধ্যে নাই। আমরা যারা আছি তারাই চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। না, উইকেট রিড করতে আমাদের সমস্যা হয় নাই। যদি সমস্যা হতো তাহলে ফার্স্ট ম্যাচে আমরা এত ভালো ব্যাটিং করতাম না। ফার্স্ট ম্যাচে আমি বলবো আমাদের ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং করছে। আর আমাদের যিনি হেড কোচ আছেন তিনিও আমাদেরকে অনেক মেসেজ দিচ্ছেন, এবং এই উইকেটগুলোতে কীভাবে খেলা যায় বা ক্যারিবিয়ান প্লেয়ারদের কীভাবে মাইন্ডসেট কাজ করে উনি আমাদের এই মেসেজগুলো দিচ্ছেন। আমি বলবো যে আমরা হয়তো আরেকটু কমিটমেন্ট নিয়ে খেলা উচিত ছিল। উইকেটের মধ্যে আমরা যখন সেকেন্ড হাফে বোলিং করতেছি উইকেটে জিপটা একটু কম পাচ্ছিলাম, এই কারণে বল খুব সহজে ব্যাটে চলে যাচ্ছিল। আর এই উইকেটে আসলে সিঙ্গেলস আটকানো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, আপনি চাইলেও সিঙ্গেলস আটকাতে পারতেছেন না। আর একটা দুটা বাউন্ডারি হয়ে গেলে তখন দেখা যায় ওভারে 8-9 চলে যাচ্ছে, তো তখন ইজিলি রান ব্যাটসম্যানরা ক্যাচ আপ করে ফেলতেছে। সো অ্যাজ এ বলার হিসাবে আমি মনে করি যে এই উইকেটে আরও বেশি ডিসিপ্লিন বোলিং করতে হবে। স্টাম্প টু স্টাম্প বল করা যাবে, এখানে মার্জিন অফ এরর খুবই কম। সো এই জায়গাতে প্রত্যেকটা বল একদম কনসেন্ট্রেশন নিয়ে বোলিং করতে হবে এই উইকেটে। অবশ্যই সম্ভব। আমরা আমাদের এটা বিশ্বাস করতে হবে। আমরা লাস্ট ম্যাচে আমরা জিতে আমরা আবার কনফিডেন্ট নিয়ে টি-20 সিরিজের মধ্যে প্রবেশ করব, এটা আমাদের বিশ্বাস। আর থার্ড ম্যাচটা আমরা অবশ্যই কামব্যাক করতে হবে আমাদের, তাছাড়া আর কোনো উপায় নেই। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ।